আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের অগ্রগতির জন্য সকলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুদিনের রাজ্য সফরে আজ দুর্গাপুর আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদে গোডাউনে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। এখনও বেশ কয়েকজন নিখোঁজ। রাজ্য সরকার প্রকৃত মৃতের সংখ্যা আড়াল করছে বলে বিজেপির অভিযোগ। বিজেপির বেহালার শখের বাজারে পরিবর্তন সংকল্প সভায় আগুন লাগানোর ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ এখনই উধাও হচ্ছে না। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের অগ্রগতির জন্য সকলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ড সিভি আনন্দ বোস। সাধারণতন্ত্র দিবসে গতকাল রাজ্যবাসীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, বর্তমানে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সেই বিকশিত ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হল বিকশিত বাংলা। এই বিকশিত ভারতের অবিচ্ছিন্ন অঙ্গ বিকশিত বাংলা। দেশ অর্থনৈতিক বৃদ্ধি চায়, দেশ সাংস্কৃতিক সমৃদ্ধি বজায় থাকে, দেশ নৈতিক মূল্যবোধকে প্রাধান্য দেয়। আসুন আমরা দেশের সেবা সরণের জন্য অঙ্গীকার নিই। আসুন আমরা পশ্চিমবঙ্গের অগ্রগতির জন্য ঐক্যবদ্ধ হই। ড বোস বলেন, ভারতের ইতিহাসে পশ্চিমবঙ্গ একটি বিশেষ স্থান রয়েছে। মহান সমাজ সংস্কারক, বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের পবিত্র ভূমি হল এই বাংলা। সংবিধানে বর্ণিত সাম্য, ন্যায় বিচার, ভ্রাতৃত্ববোধের ধারণা আজও সমান প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন তিনি। গতকাল রেড রোডে সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল। পরে চিরাচরিত ঐতিহ্য মেনে লোকভবনে চা চক্রের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এছাড়াও বিজেপির সভাপতি ও সাংসদ শ্রমিক ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের বন্দে মাতরম পুরস্কার প্রদান করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ৭৭তম সাধারণতন্ত্র দিবস ও বন্দে মাতরম রচনার সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে গত সন্ধ্যায় ভারতীয় জাদুঘরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ভারতের গণতন্ত্র শুধুমাত্র সর্ববৃহৎ নয়, বিশ্বের সর্বপ্রাচীন গণতন্ত্র। এবছরের পদ্ম পুরস্কারে এ রাজ্য থেকে ১১ জন মনোনীত হয়েছেন। গণতন্ত্রকে সম্মান জানিয়েই সরকার দেশের প্রান্তিক মানুষকে জাতীয় স্তরে স্বীকৃতি দিয়েছে। এটিই বর্তমান কেন্দ্রীয় সরকারের সাফল্য এবং সাধারণতন্ত্র দিবসের সবচেয়ে বড় নিদর্শন বলে মত প্রকাশ করেন তিনি। ভারতবর্ষের গণতন্ত্র বিগত যাত্রায় প্রতিদিন ম্যাচিওর করছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। পদ্ম পুরস্কারেও সেই ম্যাচুরিটি আমরা কিন্তু দেখতে পাই। আজকে দিল্লি থেকে প্রায় ২০০০ কিলোমিটার বেশি দূরত্বে থাকা একজন প্রান্তিক মানুষ, তিনি হয়তো নাটক করছেন, কেউ হয়তো গাছ লাগাচ্ছেন, কেউ হয়তো রাজবংশী ভাষায় রামায়ণ রচনা করছেন, কক বোরক ভাষা নিয়ে তিনি সাহিত্য রচনা করছেন। সেই লোকটিও কিন্তু সরকারের নজর এড়াতে পারেন না, তাকেও গিয়ে সম্মান দেয়া হয়। এটাই মনে হয় সাধারণতন্ত্রের সব থেকে বড় নিদর্শন। এদিকে এবছর পদ্মশ্রী সম্মান পেয়েছেন পূর্ব বর্ধমানের কানলা তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ। মসলিন জামদানি শাড়ির ওপর সূক্ষ্ম কাজ ফুটিয়ে তোলার স্বীকৃতি হিসেবেই এই সম্মান। তিনি জানিয়েছেন, আগামী দিনে পরবর্তী প্রজন্মকে তাঁতশিল্পে উৎসাহিত করতে কাজ চালিয়ে যাবেন। যে কোনো কাজেই আজকে এই জায়গাটা আসতে পারে। যেমন আমি আজ একটা উইবার, আজকে আমাকে তাঁতি বলতে আমাকে গর্ববোধ হচ্ছে। আমার ৭ বছর থেকে বাবার কাছ থেকে আমার এই শিক্ষা, যার জন্য আমার কাছে এত একটা ভালো লেগেছে যে আমাদের খুব অভাবের সংসার ছিল। আমার বাবাকে দেখেছি যে ওই সংসারের মধ্যে, ওই অভাবের মধ্যে যে কাজ করতো, তার যে অন্তর থেকে যে গানটা বেরোতো, সেটাই আমাকে আকর্ষণ করেছে। তো সেই আকর্ষণটাই আজকে আমাকে তার রিপ্লাই দিল। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার নেক্সট জেনারেশনটা আসুক এই কাজে। প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ কর্মসূচি প্রো গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতির ৫০তম বৈঠক সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। একে এক উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে দেখছে সরকার। ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগ চালু করার পর সম্পূর্ণ পাল্টে গেছে দেশের প্রশাসনিক ব্যবস্থাপনা। সম্ভব হয়েছে প্রকৃত সময়ে প্রকল্পের নজরদারি। মূল পরিকাঠামোগত প্রকল্পগুলি নিয়ে জনগণের মতামত বা অভিযোগ সরাসরি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো যাচ্ছে। একক ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে কেন্দ্র, রাজ্য ও বিভিন্ন মন্ত্রককে এক জায়গায় আনা সম্ভব হয়েছে, যা সফল গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম উদাহরণ।
বিকশিত ভারত জিরামজি আইনের বাস্তবায়ন এক ঐতিহাসিক সাফল্য বলে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল মত প্রকাশ করেছেন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এ সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি বলেন, খেটে খাওয়া সাধারণ মানুষের কথা ভেবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ নিচ্ছে। বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে মূল ভিত্তি হল গ্রাম। কাজের নিশ্চয়তা, আয় বৃদ্ধি এবং আত্মনির্ভরতার পথে গ্রামের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দায়িত্ব গ্রহণের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় কর্মসূচিতে অংশ নিতে আজ দুদিনের সফরে এ রাজ্যে আসছেন। বিকেলে তিনি পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখান থেকে দুর্গাপুরে চিত্রালয় মেলা ময়দানে কমল মেলার উদ্বোধন করবেন তিনি। এরপর দুর্গাপুরে একটি বেসরকারি হোটেলে সাংগঠনিক বৈঠক করবেন। আগামীকাল শ্রী নবীন দুর্গাপুর ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন এবং চিত্রালয় মেলা ময়দানে কার্যকর্তা সম্মেলনেও অংশ নেবেন। রানীগঞ্জে অপর একটি সাংগঠনিক বৈঠকেও যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদে গোডাউনে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 8। এখনও বেশ কয়েকজন নিখোঁজের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। গত রবিবার মধ্যরাতে ওই গোডাউনে আগুন লাগে। দমকলের 12টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, তবে এখনও পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। কিছু কিছু পকেট ফায়ার থেকে আগুন ফের জ্বলে উঠছে। কাজ করছে দমকলের কয়েকটি ইঞ্জিন। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নরেন্দ্রপুরের নাজিরাবাদ যেন এক ভয়াবহ মৃত্যুপুরী। পরপর দুটি গুদামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8-এ। রবিবার রাতে বাইপাস সংলগ্ন আনন্দপুরের কাছে প্রথমে একটি ডেকোরেটার্সের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের খাবারের গুদামে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে পুড়ে ও ঝলসে মৃত্যু হয় একাধিক কর্মীর। এখনও বহু কর্মীর খোঁজ মেলেনি। নিখোঁজদের আত্মীয়দের অভিযোগ, ঘটনার সময় গোডাউনের দরজা তালাবন্ধ ছিল, ফলে ভিতরে আটকে পড়েন শ্রমিকরা। জেসিপি দিয়ে লোহার কাঠামো সরিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা দেহ উদ্ধারের কাজ চলছে। একের পর এক ঝলসানো দেহ বেরোচ্ছে, যাদের চেনার উপায় নেই। চারিদিকে শুধুই স্বজনহারাদের কান্না আর হাহাকার। সবচেয়ে ভয়াবহ অভিযোগ, গোডাউনে কার্যত কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থাই ছিল না। নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা, নেই আগুন নেভানোর পরিকাঠামো। আগুনে শেষ শুধু মানুষ নয়, আগুনে শেষ হয়ে গেল একের পর এক গরিব পরিবারের স্বপ্ন। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। বিজেপি এই অগ্নিকাণ্ড এবং মৃত্যুর জন্য রাজ্য সরকারের ভূমিকা তীব্র সমালোচনা করেছে। দলের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় 30 জনের মৃত্যু হলেও রাজ্য প্রশাসন ও পুলিশ মৃতের প্রকৃত সংখ্যা আড়াল করছে। বিজেপি বেহালা শখের বাজারে পরিবর্তন সংকল্প সভায় আগুন লাগানোর ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে। উল্লেখ্য, গত রবিবার শখের বাজারে সভা শেষ হওয়ার পর স্টেজ ও চেয়ার সহ অন্যান্য সামগ্রীতে আগুন লাগানো আক্রমণের প্রতিবাদে গতকাল শখের বাজার পেট্রোল পাম্প থেকে ঠাকুরপুকুর থানা পর্যন্ত বিজেপি প্রতিবাদ মিছিল করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মিছিলে অংশ নেন। তিনি বলেন, আগুন লাগানোর ঘটনায় ভিডিওতে যাদের দেখা গেছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করা না হলে তিনি ঠাকুরপুকুর থানায় গিয়ে বিক্ষোভ দেখাবেন। ভিডিওতে যাদের যাদের দেখা গেছে তাদেরকে তুলতে হবে। যদি না তোলেন, এর পরের দিন যেদিন আসবো সেদিন চন্দ্রকোনা রোডের বিট হাউসের মতো সারা রাত্রি আপনাদের সঙ্গে আমার দেখা হবে। অ্যারেস্ট করুন, বিএনএসএ যে ধারা আছে ওই ধারা লাগান। আগুন যারা লাগিয়েছে, ভিডিওতে যাদের দেখা গেছে শ্রীঘরে তাদেরকে ঢোকান। কলকাতা হাইকোর্টে তৈরি হওয়া শিশু দিবা সদন বা ক্রেজ 30 দিনের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি ক্রেসের বকেয়া কাজ আগামী 3 সপ্তাহের মধ্যে শেষ করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ এখনই উধাও হচ্ছে না। রোদের তেজ বৃদ্ধি পাওয়ায় দিনের তাপমাত্রায় ঊর্ধ্বগতি থাকলেও আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রায় স্বাভাবিক বা তার আশেপাশেই থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। আগামীকাল থেকে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের অগ্রগতির জন্য সকলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুদিনের রাজ্য সফরে আজ দুর্গাপুর আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদে গোডাউনে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 8, এখনও বেশ কয়েকজন নিখোঁজ। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9:15 মিনিটে।